রবিউল টেক নিউজ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা এইমাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি আমি ইনশট অ্যাপ থেকে এডিট করেছি। কিভাবে আপনাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা টেক্সট অ্যাড করবেন, তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা ইনশট অ্যাপে চলে যাব। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিডিও বলে একটা অপশন। এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর নিউ প্লাস অপশনে ক্লিক করব। এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে আপনাদের যে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেব। নিচে পেয়ে যাব টিকমার্ক, এখান থেকে টিকমার্ক করে নেব। তো এখন আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের কোনো রেশিওতে সিলেক্ট করতে চান, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানভাস বলে একটা অপশন। এখান থেকে ক্যানভাসে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার অনেক ধরনের রেশিও পেয়ে যাবেন। ফেসবুক রেশিও, টিকটক রেশিও এন্ড ইউটিউব রেশিও, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আপনারা রেশিও পেয়ে যাবেন। আপনাদের মতো আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো ওকে, তো ভিডিওটি অ্যাড হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশন। এখান থেকে টেক্সট অপশনটা ক্লিক করবেন। এখান থেকে আবার প্লাস টেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে আপনাদের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এখানে মূলত আপনারা যা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। তো এখানে আমি আমার মতো করে কিছু লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি কিছু টেক্সট অ্যাড করে নিলাম। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে পেয়ে যাবেন কালার বলে একটা অপশন। এখানে কালার অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, যাতে আপনার টেক্সটটি আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে বর্ডারটা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে বর্ডার সিলেক্ট করে আপনারা যে কোনো একটা কালার অ্যাড করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। একটা কালার সিলেক্ট করে নিয়ে নিচে পেয়ে যাবেন অপাসিটি। এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ওকে, তো এখান থেকে আমি একটু এ পর্যন্ত রাখবো। এরপর দেখতে পাচ্ছেন শ্যাডো বলে একটা অপশন। এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করবেন। শ্যাডো অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা একটু হালকা বাড়িয়ে নেবেন শ্যাডোটা, যাতে আপনাদের এই টেক্সটটি অনেকভাবে ফুটে ওঠে এন্ড অনেক সুন্দর লাগে। এখান থেকে এতটুকু রাখলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশনের মতো একটা অপশন। এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। অ্যানিমেশন অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দেখে যেটা ভালো মনে হয় আপনাদের, এখান থেকে সেই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা প্রথমে ইনে সিলেক্ট করে রাখবেন। ইনে সিলেক্ট করার পরে যে কোনো একটা এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করে রাখবেন। তো চাচ্ছি এখান থেকে আমি এই অ্যানিমেশনটি সিলেক্ট করার জন্য। তো এখান থেকে আমার ভিডিওটি কতটুকু স্লো আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি চাচ্ছি এটা এতটুকু আসবে। এবারে আসুন আউট। তো আউটে আসার পর এখান থেকে আপনারা যে অ্যানিমেশনটি সিলেক্ট করছেন, এখান থেকে আপনাদের এই অ্যানিমেশনটি আপনারা কিভাবে চলে যাবে, এখান থেকে মূলত সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ফার্স্ট আমরা এখানে সিলেক্ট করেছিলাম। তো এখান থেকে আপনাদের অ্যানিমেশনটি আপনারা কিভাবে রিমুভ হবে, এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করব। আপনাদের টেক্সটটি অ্যাড করা হয়ে গেলে এখানে যদি আপনারা আরো কোনো রকম টেক্সট অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আপনারা টেক্সট অপশনটা ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটু অপশন পেয়ে যাবেন ডুপ্লিকেট। তো এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন। দেন আপনাদের টেক্সটটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করবেন, টেক্সটটি রিমুভ করে দিবেন। এখান থেকে নতুন একটি টেক্সট অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি সেই টেক্সটটি অ্যাড করে নিলাম। টেক্সটটি অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনাদের টেক্সটটি আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটু উপর দিকে উঠিয়ে দেব। তো এখান থেকে এটাও আমি এতটুকু উঠিয়ে দেব। আমার টেক্সটটি অ্যাড করা হয়ে গেলে পেয়ে যাবো সেভ বলে একটা আইকন। এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। এখানে সিম্পলি সম্পূর্ণভাবে ব্যাক চলে আসবো। আবার ভিডিও অপশনে ক্লিক করব, নিউ প্লাস অপশনে ক্লিক করব। এখন আমি এই মুহূর্তে যে ভিডিওটি সেভ করলাম, এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেব। দেন টিক মার্কে ক্লিক করব। এখান থেকে আপনারা পেয়ে যাবেন পিএপি বলে একটা অপশন। এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। টেক্সট অ্যাড করার আগে আপনারা যে ভিডিওটি সিলেক্ট করে নিয়েছিলেন, এখান থেকে সেই ভিডিওটি আবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম বলে একটা আইকন। এখান থেকে ফ্রেম অপশনে ক্লিক করবেন। আপনাদের ভিডিও কিন্তু অটোমেটিকলি আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবার একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে একটু অপশন পেয়ে যাবেন কাট আউট বলে। এখান থেকে কাট আউট অপশনটা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের 100% প্রসেসিং হবে। তো এখান থেকে একটু ওয়েট করে নেবেন। ফাইনালি আমাদের কাট আউট প্রসেসিং কমপ্লিট। এবারে আমি আমার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর পিছনে কিন্তু টেক্সট অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওর পিছনে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন। তো টেক্সট অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে পেয়ে যাবেন সেভ বাটন। এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।